সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা এরকম একটা সার্টিফিকেট আমরা দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, যাহারা কি করবে, আমি আল্লাহর কিতাব আল কোরআনের সাথে আত্মসমর্থন করবে, দুনিয়াতেও কামিয়াবি দান করব, আখিরাতেও কামিয়াবি দান করব। কঠিন কিয়ামতের ময়দানে আমার আপনার কি অবস্থা হবে, এটার তো ফয়সালা কোরআনে নাই, কিন্তু হাদিসের মধ্যে আসছে এটা উসফুর মিন আসাফিরিল জান্নাহ হিসাবে আল্লাহ কবুল করে নেবে। বলছি সুবহানাল্লাহ। একটু জিল করে লা ইলাহা। বসো, হ্যাঁ বাবু, এই যে বসো, একটু আমরা মাহলটা একটু ভালো করি ইনশাল্লাহ। বসো, এই যে বাবু বউ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, दुनिया के अंदर है तो हालांकि बेघर है तो, दुनिया के अंदर है तो हालांकि बेघर है तो, जन्नत तेरी मंजिल है तो के मैं क्यों गाफिल है, बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। যাই হোক, আমার আলোচনা কোন পর্যন্ত আসিল আমরা জেনে আছে কি হ্যাঁ, বলতেছিলাম যে আজকে আপনার ছেলে সন্তানের জন্য, আমিও একজন, একটা সন্তান মানে ছেলে আর একটা সন্তান হলো কন্যা মানে বেটি, দুটা মেয়ের, ছেলে মেয়ের জন্য বেহাত আমি মেহনত করি। এরকমভাবে চিন্তা করা যায় যে সমস্ত বাবাই ছেলে মেয়ের জন্য কি করে, মেহনত করে না করে, কিন্তু চিন্তা করেন আজকে ছেলে মেয়ের জন্য দিন রাত এক করে মেহনত করতেছি, কঠিন কিয়ামতের ময়দানে আমি আপনি শুধুমাত্র একটা মাত্র নেকির জন্য জান্নাতি হতে পারবো না। ওই সময় আমার আপনার আপনজন, আমার আপনার মেয়েটি, আমার আপনার বেটা, আমার আপনার স্ত্রী পর্যন্ত আমাকে আপনাকে কি করবে, অস্বীকার করবে। বাবাজিরা, আমার ভাইয়েরা, সেই কঠিন কিয়ামতের দিন যদি একটা ছেলে আলিম বানিয়ে যাইতে পারি, আর একটা ছেলে যদি আমি হাফিজে কোরআন বানিয়ে যাইতে পারি, ওই কঠিন কিয়ামতের দিন আমার আপনার যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায়, আমার আপনার পুত্র, আমার আপনার সন্তান, আমার আপনার লখতে জিগার, আমার আপনার ছেলে আলিমে দিন হাফিজে কোরআন, আমি বাবাকে ওই জাহান্নামের আগুনে নিক্ষেপ করা থাকিয়াই আমার ছেলে জান্নাতে যাইবে না। বলছি সুবহানাল্লাহ। বাবাজিরা, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে জানিয়ে গেছেন, মান ক্বারাআল কুরআনা ফাআদখালাহুল্লাহুল জান্নাহ। বলছি সুবহানাল্লাহ। মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআদখালাহুল্লাহুল জান্নাহ। যাহারা কি করলো, কোরআন পড়লো, কোরআন তেলাওয়াত করলো, অর্থাৎ হাফিজে কোরআন হলো, এবং কি তার হুকুম আহকাম বুঝে নিজের জিন্দগির মাধ্যমে কি করলো, আমাল করলো, আমার আল্লাহ তাকে ওই কঠিন কিয়ামতের দিন গো জান্নাতি সার্টিফিকেট দিয়ে জান্নাতি করে দিবেন। বলছি সুবহানাল্লাহ। وشفعه بعشرة من أهل بيته قد وجبت لهم النار। এবং কি সেই হাফিজে কোরআনের এবং কি আলিমে দ্বীনের কি হয়েছে, বংশ থেকে, আহলে আয়াল থেকে, আপনজন থেকে, মা বাবা, দাদা দাদি, ভাই বোন, তারা কি হয়েছে, 10টি মানুষ কি হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে। আমার বাবাজিরা, সেই হাফিজে কোরআনকে পারমিশন দেওয়া হবে, বর্ডার দেওয়া হবে, ক্ষমতা দেওয়া হবে, সে হাফিজে কোরআন 10 জন মানুষকে, 10 জন আপনজনকে, যাদের অলরেডি জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, তাদেরকে সারিয়া ওই আল্লাহর জান্নাতে যাইবে না, সুপারিশ করে 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 তাদেরকে লইয়া আল্লাহর জান্নাতে যাইবে। বলছি সুবহানাল্লাহ। ফজলে খুদা সে সাহেবে জি শান হো গয়া, ফজলে খুদা से साहिब जी शान हो गया,
जिनका दुलारा हाफिज कुरान हो गया, जिनका दुलारा हाफिज कुरान हो गया। 10 ऐसे आदमियों को वो जन्नत दिलाएंगे, 10 ऐसे आदमियों को वो जन्नत दिलाएंगे। दोज़ख में जिनके जाने का ये ऐलान हो गया, दोज़ख में जिनके जाने का ये ऐलान हो गया। बाबाजीरा আমার ভাইরা, ও মুরব্বি বাবাজিরা, ভালো করে শুনে রাখুন, জেনে রাখুন, ওই যে কিয়ামতের দিন ময়দানে মাহশরে হাফিজে কোরআনের জান্নাতের ফয়সালা হয়ে যাবে। তার আপনজন, তার মা বাবা, তার ভাই বোন, তার দাদা দাদি, নানা নানি জাহান্নামে যদিও নিক্ষেপ হয়। ও বাবাজিরা আমার ভাইরা, আজকে আমরা দুনিয়ার জমিনের বুকে গো ছোট্ট ছোট্ট ছেলে সন্তান লইয়া, ছোট্ট ছোট্ট নাতি নৎকর লইয়া আমরা বাজারে যাই কি যাই না? যাই আমরা। বাবাজিরা আমার ভাইরা, বাজার দিয়ে ঘোরাফেরা করতেছি, যাই চাইতেছে তাই দিতেছি, খাওয়াইতেছি। হঠাৎ করে আপনার আঙ্গুল ধরে আছে, কিন্তু আপনার আঙ্গুল ধরে নাই, কোন জায়গায় যেন দাঁড়াইয়া আছে। এরকম হয় না? আর বাজারে ঘুরতেছে ফুসুত করে কি বানি চাইছে, আপনি তো হনেনি নাই, এক কানে ফুইলা ডুইলা থাই না খাড়া রয়েছে, আছে না? হ্যাঁ, কঠিন কিয়ামতের ময়দানে পৃথিবীর মানুষ সম্মানিত শুধু ওয়াসিকাল্লাযীনা তাকাও রব্বাহুম ইলাল জান্নাতি জুমারা। আজকে দুনিয়ার জমিনের বুকে যাহারা কি করেছে, আল্লাহকে ভয় করেছে, আল্লাহর নৈকট্য লাভের জন্যে যাহারা ইবাদত গুজার হয়েছে, ইবাদত করে নেক বান্দা, মুমিন বান্দা, তাদেরকে আল্লাহ জান্নাতমুখী করে দিবে। ফেরেশতা মণ্ডলী হাঁকায় হাঁকায় আল্লাহর জান্নাতে নিয়ে যাইবে। বলছি সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা, এদিকে আমি যাব না, শুধু কোরআনের গুরুত্বটাই বোঝাবো ইনশাল্লাহ। পৃথিবীর মানুষ সম্মানিত শুধু সেই দলভুক্ত হবে আলিমে দিন, সেই দলভুক্ত হবে হাফিজে কোরআন। আজকে এই যে আপনাদের ছেলে সন্তান, আপনাদের দেশের এই যে হাফিজটার নাম কি? হাফিজ সাহেবের, হ্যাঁ, সাহিল। বাবাজিরা আমার ভাইরা, ওই কিয়ামতের দিন ময়দানে মাহশরে সেই দলের অন্তর্ভুক্ত হবেন সাহিল আহমদ। এবার ফেরেশতা মণ্ডলী হাঁকায় হাঁকায় নিয়ে যাবে। হঠাৎ করে দেখবে গো, এই যে পান্তারপাড়া আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসার এই যে ছাত্রটা কে সাহিল আহমদ সেই দলে নাই। ফেরেশতা মণ্ডলী তাকে তালাশ করবে, হতাশ হয়ে যাবে, হাফিজ সাহিল আহমদ কয়ে গেল। বাবাজিরা আমার ভাইরা, সেই দলটা ছেড়ে এক জায়গার মাধ্যমে, মানে একটু রাগিন্বিত অবস্থায় একটা সাইট নিয়ে সে কি থাকবে, দাঁড়াইয়া থাকবে। ও পৃথিবীর মানুষ সম্মানিত শরীর, বাবাজিরা আমার ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মণ্ডলী বলবে, তুমি এখানে দাঁড়াইয়া কেন? চলো, ওই যে আল্লাহর জান্নাত দেখা যায়, ওই যে জান্নাতের মেন গেটে দেখা যায়। বাবাজিরা আমার ভাইরা, হাফিজ সাহিল আহমদ কিন্তু ওই সময় যাবে না, বলবে আমি অতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে যাইব না যতক্ষণ পর্যন্ত গো আমি হাফিজ সাহিলের সাথে আমার মা বাবাকে আমার সাথে জান্নাতি করে দেওয়া না হয়েছে। বলছি সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ সম্মানিত শুধু ফেরেশতা মণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, ইয়া রাব্বুল আলামিন, ইয়া গাফুরুর রহিম, তোমার কোরআনের পাখিটা হাফিজ সাহিল আহমদ এই যে জান্নাতের দিকে যাইতেছে না, কি যেন বলে, তার মা বাবা নাকি জাহান্নামে, আমরা ওটাওটি করব না। গুরুত্বপূর্ণ আলোচনা রে বাবা। এবার আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবান দয়ালু, বিসমিল্লাহির রহমানির রহিম, যিনি হলেন মেহেরবান দয়ালু, যিনি হলেন গফফার, যিনি হলেন গাফুর। পৃথিবীর মানুষ সম্মানিত শুধু আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতা মণ্ডলীকে জানিয়ে দেবেন, হে জান্নাতি রক্ষী ফেরেশতারা, তোমরা কি করো? আমার ওই কোরআনের পাখিটার আওয়াজ, আমার ওই কোরআনের পাখিটার বলে যা কিছু বলে তোমরা ফেরেশতা মণ্ডলীরা পুরা করিয়া দাও। বলছি সুবহানাল্লাহ। মা বাবাকে এবার কি করা হবে? সে হাফিজ সাহিল আহমদের সাথে দেওয়া হবে, যাও লইয়াই তুমি জান্নাতে যাও। কিছু রাস্তা যাবে, এবার তারপরে দাঁড়িয়ে যাবে, না আমি যাব না, কেসও যাবে না, বলবে আমার মোহাম্মতের ভাই, দুনিয়ার জমিনের বুকে এত মিল মোহাম্মতে জিন্দেগি কাটিয়েছি, রক্তের আকর্ষণ, দিলের বান্ধন, আমার বোন ওই যে জাহান্নামী, আমি আল্লাহর জান্নাতে যাইব না। কতক্ষণ পর্যন্ত গো? যতক্ষণ পর্যন্ত আমার মন
ভাই বোনকে আমি হাফিজ সাহিলের সাথে করে আল্লাহর জান্নাতে দেওয়ানা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার ফেরেশতা মণ্ডলীরা, হাফিজ সাহিল আহমদের তুমি কি বলে পুরা করিয়া দাও, যা কিছু বলে। এবার ভাই বোনকে ওই যে জাহান্নাম থেকে বাহির করিয়া হাফিজ সাহিলের সাথে আল্লাহর জান্নাতমুখী করা হবে। বলছি সুবহানাল্লাহ, আর একটু বলে জোর সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আজব সা নকশা জলবে দেখা, আজব সা নকশা জলবে দেখা, উনহি কা সায়া জহাं में फैला, वही मुसव्वर वही है शीदा। सुबहानल्लाह, 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 सुबहानल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। এবার হাফিজ কেরাম, এই যে হাফিজ সাহিল আহমদ তার মা বাবাকে লইয়া, তার ভাই বোনকে লইয়া, আপনজন লইয়া যাইতে থাকবে, যাইতে থাকবে। ও বাবা জিরে আমার ভালো করে শুনে রাখুন, জেনে রাখুন, বানোয়াটি কোনো কথা বলতেছি না। আবার কিছু রাস্তা যাবে, আবার দাঁড়িয়ে যাবে, ফেরেশতা মণ্ডলী অবাক হয়ে যাবে। হে হাফিজ সাহিল আহমদ, এবার কি চাও? পৃথিবীর মানুষ সম্মানিত শুধু বলবেন, হে ফেরেশতারা, আমি অতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে যাইব না যতক্ষণ পর্যন্ত গো আমার আহলে আয়ালকে আমি হাফিজ সাহিলের সাথে করে আমার পড়ার সময় আমার যারা কি করেছে, সহায় সহযোগিতা করেছে, আমার ওস্তাদে মাহতারাম, আমার গ্রামবাসী, এলাকাবাসী, উম্মতে মুসলিমা যাহারা কি করেছে, আমি হাফিজ সাহিলের লেখাপড়ার সময় টাকা পয়সা দিয়ে, মেহনত দিয়ে যারা সহায় সহযোগিতা করেছে, তাদেরকে কি করব না? আমি আল্লাহ, আমি হাফিজ সাহিলের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাদেরকে আল্লাহর জান্নাতমুখী করবে না অতক্ষণ পর্যন্ত গো আমি হাফিজ সাহিল আল্লাহর জান্নাতে যাইব না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাইরা, এবার ফেরেশতা মণ্ডলীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, হে আল্লাহ, তোমার কোরআনের পাখি এবার দেখো কি বলে। যাহারা কি করেছে, 1 টাকা দেয়া হলেও, যাহারা 1 মিনিট সময় দেয়া হলেও তাকে এই যে কোরআন শিক্ষার জন্য কি করেছেন, সহায় সহযোগিতা করেছেন, তাদেরকে সারিয়া তোমার কোরআনের পাখি হাফিজ সাহিল আহমদ তোমার জান্নাতে যাইতেছে না। আল্লাহ বলবেন, হে আমার ফেরেশতা মণ্ডলীরা, তোমরা কি করো? আমার সেই কোরআনের পাখির চাও পাওয়া তোমরা পুরা করিয়া দাও। বলছি সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ সম্মানিত শুধু এবার সেই হাফিজ সাহিল আহমদ কি করবে? তার বংশ লইয়া এবং কি যাহারা কি করেছেন, সহায় সহযোগিতা করেছেন, সহায়কৃত ব্যক্তিদেরকে লইয়া আল্লাহর জান্নাতে যাইবে। বলছি সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ সম্মানিত শুধু লম্বা আলোচনা করব না, বুঝাইতে চাইতেছিলাম। আজকে দেখেন আপনার 2টা 3টা ছেলে সন্তান আছে, আহারে গো, আল্লাহর হাবিব বলেন, উগদু আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুন আল খামিস আও আল খামিসু তাবগুদ ইলমা আও আহলাহু। আল্লাহর হাবিব বলেন, তুমি নিজেকে হও আলিম হও, যদি না হতে পারো তাহলে ইলম অর্জনকারী হও, অর্থাৎ ছাত্র হও। যদি তাও না হতে পারো তাহলে আলিমের কথা তোমরা শোনো, দিলের কান দিয়ে শোনো। যদি তাও না হতে পারো গো, তাহলে তোমরা কি হও? আলিম এবং কি হাফিজের সম্মানকারী হও, মুহাব্বতকারী হও। 5 নম্বর ব্যক্তি তোমরা হইও না। 5 নম্বর ব্যক্তি কারা? 5 নম্বর ব্যক্তি হতেছেন দুনিয়ার জমিনের বুকে ওই সমস্ত ব্যক্তিরা যাহারা কি করে আলিমের সাথে এবং কি এলেমের সাথে, হাফিজের সাথে এবং কি যে হাফিজে কোরআনের সাথে যাহারা দুশমনী রাখে, এই ব্যক্তিরাই হলো 5 নম্বর ব্যক্তি। যাহারা 5 নম্বর ব্যক্তি হবে গো, তারা দুনিয়ার জমিন থেকে হালাকত হইয়া অন্ধকার কবরে শোবে। বলছি নাউজুবিল্লাহ। বাবাজিরা আমার ভাইয়েরা, লম্বা আলোচনা করব না, সংক্ষিপ্ত সময় আর নেব 5 থেকে 6 মিনিট
সময়। ও পৃথিবীর মানুষ, সম্মানিত শুধু আজকে এই যে আমাদের এলাকার মাধ্যমে গড়নগর পাহাড়, বাবাজিরা আমার ভাইরা, এখনো যারা মুরব্বীরা আছেন এরকম কেউ নাই যে যাহারা যান নাই? সবাই গেছেন তো ইনশাল্লাহ? আমার কথা বুঝতেছেন? যান নাই? গেছেন ইনশাল্লাহ। দেখেন, একটা সময় আমরাও ছাত্র একটা সময় ছিলাম, বৃহস্পতিবার হাফ ক্লাস, শুক্রবার মাপ, শুক্রবার নামাজ পড়ে একটা জায়গায় ঘুরতে গেছি। এরকম স্কুলে থেকে এরকম একটা হয় না? হয় না? দুই সাথী পাহাড় এলাকায় ঘুরতে গেছে, ঘুরতে 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 দিন শেষ আমোদে ফুর্তিতে, এরকম হয়? হ্যাঁ, এবার পাহাড়ি এলাকায় ঘুরতে গেছে, এবার ওই পাহাড়ে বেলা ডিবে গেছে, আন্ধারি রাত, একদম কুপকুপায়, উমর থেকে হিয়ালে হৌ কয়, উমর থেকে খসমাস করে, এবার ডরও লেগে গেছে গা, কোন দিয়া যে গেছে, কোন দিয়া যে বাইর হবে এই রাস্তা পাইতেছে না। আপনারা এবার যুক্তি দেন, ওই পাহাড় থেকে, জঙ্গল থেকে, মরুভূমির থেকে তাদের যে আসবে, তাদের কয়টা বস্তুর দরকার? দুটা বস্তুর দরকার। হ্যাঁ, দুটা বস্তু। একটা হতেছেন স্থায়ী মানুষ, যে তাদেরকে কি করে দিবে, রাস্তা বাতিয়ে দিবে, যে তোমরা এই রাস্তা ধরে ধরে তোমরা কি চাও, পান্তার পা রাজমিতা তোমরা চলে যাও। হ্যাঁ, এবার মানুষ তো পাইলো ঠিকই, এখন রাস্তার মধ্যে কি যে হইয়া আছে, কি যে না আছে, কোনে পাগার, কোনে খাল, কোনে কাঁড়া কুড়া, এগুলো দেখে আসা লাগবে না। তার জন্য কি লাগবে? একটা টর্চ লাগবে, একটা লাইট লাগবে। বুঝাইছে তো ইনশাল্লাহ? বাবাজিরা আমার ভাইরা, এই যে দুনিয়ার জমিনের বুকে আইছি, আমরা মরুভূমির মধ্যে আইছি, আমরা পাহাড়ের মধ্যে আইছি, দুনিয়ার ক্ষেতের মধ্যে আসছি, আমার আপনার জন্য দুইটা বস্তু দরকার। বলছি সুবহানাল্লাহ। আমার আপনার হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বৎসর পূর্বে বান্ধব জানিয়ে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা। হে আমার উম্মতেরা, আমি তোমাদের কাছে দুইটা বস্তু রাখিয়া গেলাম। একটা হলো আল্লাহর কিতাব আল কোরআন, আর একটা হতেছেন আমি নবীর বাণী হাদিস। বলছি সুবহানাল্লাহ। এই যে কোরআন এবং কি হাদিস তোমরা যতক্ষণ পর্যন্ত আঁকড়ে ধরে রাখবা, যতক্ষণ পর্যন্ত তোমরা ধরে রাখবা, অতক্ষণ পর্যন্ত তোমরা দুনিয়ার জমিনের মুখে তোমরা কি হইবে না, পথ ভ্রষ্ট হইবে না। চিৎকার দে বলছি সুবহানাল্লাহ। বাবাজিরা আমার ভাইরা, আজকে এই যে আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসা আপনারা মেহনতের মাধ্যম দিয়ে করেছেন, আজকে আমাকে দাওয়াত করে আনিয়েছেন, আমি দোয়া দিয়ে যাইতেছি। ও বাবাজিরা আমার, এটা সাধারণ কোনো ভিটি নয়, সাধারণ কোনো জায়গা নয়। পৃথিবীর মানুষ, সম্মানিত সুধী, আজকে যখন আমি আপনি, আমার আপনার 10 বিঘা জায়গা আছে, আমার আপনার 5 বিঘা সম্পদ আছে, আমার আপনার অনেক কিছু আছে, কঠিন কিয়ামতের দিন গো এই যে 5 বিঘা সম্পদ আমার আপনার কাজে আসবে না, আমার আপনার 6 বিঘা সম্পত্তি কাজে আসবে না। এই যে মাদ্রাসার ভিটিটা, কঠিন কিয়ামতের ময়দানে আমি যদি এই মাদ্রাসার ভিটির সাথে যদি সম্পর্ক রাখিয়া যাইতে পারি, যদি মোহাম্মদ রাখিয়া যাইতে পারি, কঠিন কিয়ামতের দিন আমার আল্লাহ কি করে দিবে, এই ভিটির উপরে সোয়ার করিয়া ওই পুলসিরাতের রাস্তা পার করে দিবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আরে গো, আমি আলোচনা গোছাই নেই, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছি 2-4 মিনিট। আর পৃথিবীর মানুষ, সম্মানিত শুধু হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন সিংহায় ফুঁকতে আদেশ দিবে গো, সিংহায় ফুঁকাবে। কিয়ামতের আলামত বিষয় নিয়ে অনেক সূরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন লিখেছেন, দুনিয়ার জমিনের বুকে যা কিছু লুকিয়ে আছে, জমিন সব কিছু বাহির করে দিবে রে বন্ধু। আসমানের মধ্যে আসমানটা ফেটে যাবে, ওই যে নক্ষত্রগুলো, তারকাগুলো খসে খসে পড়বে, পাহাড়গুলো উড়িয়া যাবে। এই যে মধ্যবর্তী জায়গাটা পানিতে পানি পানি হয়ে যাবে, কোনো কিছুই ঠিক থাকবে না, সমস্ত কিছু বিস্তীর্ণ হয়ে যাবে। ওই কঠিন সময়ে, ওই ভয়ানক সময়ে পৃথিবীর জমিনের বুকে যত আল্লাহর ঘর মসজিদ রয়েছে, যত নবীজির ঘর মাদ্রাসাগুলো রয়েছে রে বন্ধু, ওই যে ভয়ানক সময় ওই পানির উপরে টনের মতো ভাসতে থাকবে। বলছি সুবহানাল্লাহ। জোর করে সুবহানাল্লাহ। এই যে আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসা, বাবাজিরা আমার ভাইরা, আজকে আপনারা নাম রেখেছেন, ওই কঠিন সময় কিন্তু গলবে না, গলবে না, গলবে না, গলবে না। যেরকম ভাবে পাহাড়টা উড়ে যাবে, এরকম ভাবে উড়েও যাবে না। যেরকম ভাবে নক্ষত্রগুলো
খসে পড়বে। এরকমভাবে এই যে মাদ্রাসার ভিটিটা কি হয়ে যাবে না, নায়িকা হয়ে যাবে না? ওই ভয়ানক সময় পানির উপরে পৃথক পৃথকভাবে ভাসতে থাকবে। পৃথিবীর মানুষ সম্মানিত শুধু আল্লাহ রব্বুল আলামিন বলবেন, হে মাদ্রাসা আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসার ভিটি, তোমরা গলে যাও, তোমরা গলে যাও। এই মাদ্রাসার ভিটি এবার আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে, আরজ করবে, আল্লাহ কতক্ষণ পর্যন্ত আমরা গলব না, আমরা গলব না, যতক্ষণ পর্যন্ত আমরা মাদ্রাসার ভিটির একটা দরখাস্তকে কবুল না করা হবে। নারায়ে তাকবীর। পৃথিবীর মানুষ সম্মানিত শুধু এই ভিটির মাটি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাবে, আল্লাহ এই যে পান্তার পার জায়গাটার নাম কি? রাজমিতা, রাজমিতা পান্তা। বাবাজিরা আমার ভাইয়েরা, এই ভিটিটা বলবে, আল্লাহ এই যে রাজমিতা পান্তাবাসীরা আমি মাদ্রাসার ভিটিকে উপস্থাপন করেছে, বানিয়েছে, এই ঘরের মাধ্যমে ঘর বানিয়েছে, হে আল্লাহ, ও গো আল্লাহ, আমরা মাদ্রাসার ভিটিরা তুমি রব্বুল আলামিনের কাছে এই ওয়াদাবতি করতে চাই, আজকে যাহারা কি করে এই ভিটি নির্মাণ করার জন্যে, এখানে ঘর ওঠানোর জন্যে সময় দিয়ে মেহনত দিয়ে যাহারা কি করেছে, সহায় সহযোগিতা করেছে, গো আল্লাহ ওই কঠিন কিয়ামতের দিন নফখায়ে সানিয়া যখন হবে, পুলসিরাত যখন তুমি অনুষ্ঠিত করবে, পুলসিরাতের উপর দিয়ে যখন রাস্তা হবে, ওই ভয়ানক দিনে গো এই এলাকাবাসীদেরকে আমরা মসজিদ মাদ্রাসার ভিটিতে করিয়া সোয়ার করিয়া ওই যে ভয়ানক রাস্তা, পুলসিরাতের রাস্তা, সেই রাস্তা পার করে দিবে কি দেবে না? আমরা সেই ওয়াদা না হওয়া পর্যন্ত আমরা গলব না। পৃথিবীর মানুষ সম্মানিত শুধু মহান আল্লাহ রব্বুল আলামিন হলেন গফুরুর রহিম, মেহেরবান দয়ালু। বলবেন, হে আশরাফুল উলুম মাদ্রাসা, তোমরা কে যাও, ভিটিটা তোমরা গলে যাও এবং কি ওই যে জান্নাতের মধ্যে যায় বালাখানা হয়ে যাও। এবার নফখায়ে উলা যখন সেটা হয়ে যাবে, নফখায়ে সানিয়া যখন দেওয়া হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন জোরে 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 ফোঁকাবে রে বন্ধু বাবাজিরা, আমার ভাইয়েরা, এবার গর্ণগর পাহাড় থাকবে না, আমার আপনার বাড়ি থাকবে না, ব্রহ্মপুত্র নদী থাকবে না, কোনো কিছুই থাকবে না, গাছ বৃক্ষ তরুলতা থাকবে না, প্রকাণ্ড ময়দান হয়ে যাবে, একদম সমান ময়দান হয়ে যাবে। আমাকে আপনাকে জীবিত করা হবে, হাসর নাসর শুরু হবে। বাবাজিরা আমার ভাইরা, লম্বা কথা সংকীর্ণ করলাম। এবার যখন বান্দারা ওই যে পুলসিরাতের রাস্তার সম্মুখীন হবেন গো, আজকে যদি দুনিয়ার জমিনের বুকে হায়াতে জিন্দেগির মাধ্যমে আমরা কি করলাম, একটা মিনিট সময় দেওয়া হলে এই মাদ্রাসার মাধ্যমে কি করেছি, জান কোরবান করেছি, একটা টাকা দেওয়া হলেও আমি আপনি কি করেছি, মাল খরচা করেছি। বাবাজিরা আমার ভাইরা, আমরা চিনতে পারবো এই যে হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় আমি সময় দিয়েছিলাম, এই মাদ্রাসায় আমি মেহনত করেছিলাম, এই মাদ্রাসার মধ্যে গো আমি কি করেছিলাম, আমি কি করেছিলাম, এই মাদ্রাসার মধ্যে একটা টাকা আমি খরচ করেছিলাম। এরকমভাবে এই মাদ্রাসা আকৃতি নিয়ে ঘর নিয়ে উঠবে, নিজ নিজ দানকৃত মাদ্রাসা চিনতে পারিয়া। বাবাজিরা আমার ভাইরা, আমরা লাফাইয়া লাফাইয়া ওই মাদ্রাসার ভিটিতে পা রাখতে দেরি গো, যে রাস্তাটা 30,000 বৎসরের রাস্তা, আহারে গো চুলের চাইতে কোন রাস্তা, হীরার চাইতে ঢালাল রাস্তা। বাবাজিরা আমার ভাইরা, যখন বান্দা সেই রাস্তার উপরে পা রাখবে, পা রাখতে দেরি, পা দুখণ্ড হতে দেরি হবে না। যখন দুখণ্ডিত হয়ে যাবে, নিচে পড়ে যাবে, নিচেই হলো আল্লাহর জাহান্নাম। পৃথিবীর মানুষ সম্মানিত শুধু এবার সেই মাদ্রাসাকে যারা মোহাম্মদ করেছে, যাহারা নিজের জান দিয়ে মাল দিয়ে সহায় সহযোগিতা করেছে, আহারে গো মাদ্রাসা চিনতে পারবে। এই যে পান্তার পার রাজমিতা মাদ্রাসা, আমরা এই মাদ্রাসায় মেহনত করেছি, আমরা সহায় সহযোগিতা করেছি, লাফাইয়া লাফাইয়া চড়বে এবং কি বিদ্যুতের গতিতে যেরকমভাবে যে বৃষ্টির দিনে এরকমভাবে ঝিলিক দেয়, কি বলেন ওটা, হ্যাঁ জিল্লেক, এরকম একটা জিল্লেক মারবে, ওই 30,000 বছরের পুলসিরাতের রাস্তা আমাকে আপনাকে পার করে দিবে। বলছি সুবহানাল্লাহ, 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 লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাজিরা আমার ভাইরা, এবার পুলসিরাত পার করিয়া গেলাম মানে আল্লাহর জান্নাতে গেলাম। আবার বাবাজিরা মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, দুনিয়ার জমিনের বুকে তোমরা কি করিও? আমি আল্লাহকে বিশ্বাস করিও এবং কি আমি আল্লাহর জন্য নেক আমাল করিও, আমি আল্লাহর নৈকট্য লাভ করিও। যদি তোমরা বান্দারা আমি আল্লাহকে বিশ্বাস করে নৈকট্য লাভ করে আসতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে এমন জান্নাত দেব, এমন জান্নাত দেব যে জান্নাতের পদদেশে নহর প্রবাহিত হতে থাকবে। বলছি সুবহানাল্লাহ। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইলা আখিরিল আয়া। পৃথিবীর মানুষ সম্মানিত শুধু আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করেছেন? অর্ডার করেছেন, হে আমার হাবিব, পৃথিবীবাসীদেরকে তুমি হাবিবের উম্মতদেরকে বাশারত দাও, সুসংবাদ দাও, যারা কি করেছে? আমি আল্লাহকে বিশ্বাস করেছে, আমি আল্লাহর নৈকট্য লাভের জন্য নেক আমাল করেছে, ভালো কাজ কর্মগুলা করেছে, আহারে গো, তাদের জন্য রয়েছেন এরকম জান্নাত, এরকম জান্নাত যে জান্নাতের পদদেশে গো নহর প্রবাহিত হতে থাকবে। বলছি সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর কিসের নহর থাকবে? সেখানে নহরুন শব্দ ব্যবহার করা হয় নাই, আনহার শব্দ ব্যবহার করা হয়েছে। বিভিন্ন ধরনের নহর প্রবাহিত হতে থাকবে, দুধের নহর থাকবে, শরবতের নহর থাকবে, পানির নহর থাকবে, বিভিন্ন ধরনের নহর থাকবে। আহারে গো, আজকে দুনিয়ার জমিনের বুকে আমি আপনি শরবত পান করি একটা গ্লাস দিয়া, আমি আপনি দুধ খাই সামান্যতম ভাত দিয়ে মাখাইয়া, কিন্তু এই জান্নাতের পদদেশে যে নহরগুলো প্রবাহিত হতে থাকবে আমি আপনি চলে করে খাবো না, আমি আপনি গ্লাসে করে উঠাইয়া উঠাইয়া খাবো না। আল্লাহ আমাকে আপনাকে পারমিশন দেবে, বান্দারে এই জান্নাত অর্জনের জন্য দুনিয়ার জমিনের বুকে বিভিন্ন ধরনের নেক আমাল করেছো, আমালে সালেহা করেছো, মসজিদের সাথে সম্পর্ক রেখেছো, মাদ্রাসার সাথে সম্পর্ক রেখেছো। আজকে এই যে নহরগুলো তোমার জন্য, তোমার জন্য তুমি লাভ পাইরা পাইরা সাঁতার গাইটা গাইটা উপভোগ করো, একটা জবান বন্ধ রাখছে না। বলছি সুবহানাল্লাহ। বাবাজিরা আমার ভাইরা, এই আয়াতের সার অংশটাই বুঝে আমি আলোচনা ছেড়ে দিচ্ছি। ও পৃথিবীর মানুষ, আজকে দুনিয়ার জমিনের বুকে কলা খাইতেছি, আমি আপনি আপেল খাইতেছি, আমি আপনি আঙ্গুর খাইতেছি, জান্নাতের মধ্যে গো ফেরেশতা মণ্ডলীরা আমাদের জন্য কি করবে? আপেল নিয়ে আসবে, কলা নিয়ে আসবে, আঙ্গুর নিয়ে আসবে, আমরা রাগ করব, আমরা খাবো না। এটা তো এই কেবলমাত্রই খাইলাম। মুফাসসিরিনগণ ঘোষণা দিয়েছেন, এর একটা ব্যাখ্যা হলো দুনিয়ার জমিনের বুকে আপেল খেয়েছি, কমলা খেয়েছি, আনারস খেয়েছি, এই জান্নাতেও কেন খাবো? পৃথিবীর মানুষ সম্মানিত শুধু এবার ফেরেশতা মণ্ডলী বলবে, না না, জান্নাতে সে তোমরা দুনিয়ার জমিনের বুকে আঙ্গুর খেয়েছো, কমলা খেয়েছো, আবার আপেল খেয়েছো, একটাই স্বাদ পেয়েছো। আজকে জান্নাতের মধ্যে এই যে আপেল তোমাদেরকে দেওয়া হলো, এক কামড় খাও এদিক থেকে, আর এক কামড় খাও এদিক থেকে, যত সাইটে তুমি কামড় দিবা বান্দা ভিন্ন ভিন্ন স্বাদ পাইবা। বলছি সুবহানাল্লাহ। বাবাজিরা আমার ভাইরা, দুনিয়ার জমিনের বুকে গো আমি আপনি যা কিছু উপভোগ করতেছি স্যাম্পল স্যাম্পল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনের বুকে শুধুমাত্র স্যাম্পল দিয়েছে। কীরকমভাবে বুঝবেন? আমি আপনি কি হয়েছি? হোলসেলার হয়েছি, দোকান দিয়ে যে বিজনেস করে, স্যাম্পল মানে সম্মুখে যে দোকানের রুমটা আছে ওখানে কিছু নমুনা রাখা হয়, গোডাউনে থাকে মাল। কিন্তু গো আমি আপনি যখন নেক আমাল করব, এই দুনিয়ার জমিনের বুকে সিম্পল উপভোগ করিয়া যাব, কঠিন কিয়ামতের ময়দানে আমার আপনার যদি জান্নাতের ফয়সালা হয়ে যায়, সেখানে গোডাউন বইরা আমাকে দিয়ে দিবে। বলছি সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের বুকে আলিম ওলামাদের থিওরিতে আমরা জানি, ফিকার থিওরিতে আমরা জানি, একজন পুরুষ কি করতে পারে? 4 জন স্ত্রী একসঙ্গে রাখতে পারে, তার থেকে বেশি নয়। কিন্তু গো মুমিন বান্দা যখন জান্নাতি হয়ে যাবে, তার জন্য 4 জন স্ত্রী নয়, স্ত্রী নয়, আল্লাহ রাব্বুল আলামিন গোডাউন বইরা রাখছে। বান্দারে জান্নাতে যাও, জান্নাতে যাও, এবং কি এত
হুর হুরনি দিয়ে তুমি খেদমত লও, বলছি সুবহানাল্লাহ। আজকে আমাদের দুনিয়ার জমিনের বুকে পাক পবিত্রতা বাঁচিয়ে চলা লাগে, কিন্তু জান্নাতের মাধ্যমে গো কোনো দিন কি হবে না, অপবিত্র হবে না, কোনো দিন নাপাক হবে না, কোনো দিন বেমার হবে না, বলছি সুবহানাল্লাহ। সেই জান্নাতে যাইতে চাই তো ইনশাল্লাহ? দেই হাত তোলেন ইনশাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলছি আমিন। আরো জোরে আমিন। এই মাদ্রাসাকে কবুল করুক, বলছি আমিন। আমরা এই মাদ্রাসার সাথে আত্মসমর্পণ করব, বলছি আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলছি আমিন। বাবাজিরা আমার ভাইরা, যেহেতু এটা মানে কালেকশন সভা না, এখন টেহাও তো চামু না, নাকি চামুকে? কিন্তু আপনাদের কাছে কিন্তু একটা ওয়াদা আমি নিশ্চয় মানে আল্লাহর কাছে করাইলাম, এই মাদ্রাসার জন্যে আপনারা জান পর্যন্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন তো ইনশাল্লাহ? দেই আরেকবার দেখানতে তালি আল্লাহকে। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলছি আমিন। পৃথিবীর মানুষ সম্মানিত শুধু আওয়াজ আলোচনার জন্য যদি আরও ঘন্টা দেন অসুবিধা নাই। আচ্ছা আচ্ছা, তাহলে আগে এমনি আগে করলে। বাবাজিরা আমার ভাইরা, দেখেন এই যে প্রতিষ্ঠানগুলো সরকারি কোনো অনুদান দেয়ও না এবং কি নেওয়াও হয় না, আকাবিদের এটা ওসিয়ত, বলছি সুবহানাল্লাহ। হ্যাঁ, দারুল উলুম দেওবন্দের মধ্যে আপনারা হয়তো জানেন কি না, আমরা ওই জায়গায় যখন মানে লেখাপড়া করছি 2 থেকে 3 বছর আসিলাম, আমাদের সম্মুখে আমরা রমজান মাস পাইয়া রমজান মাস সম্মুখে নিয়ে মেহনতের জন্য ওই জায়গায় গেছি। ওই দেওবন্দের মধ্যে যেটা দারুল হাদিস আছে, বুঝছেন, দারুল হাদিস নামে একটা ঘর আছে, ওই ঘরে আমরা ইফতার করতাম। আর যে হজরত আকাবির হজরতগণের এরকম একটা আদর্শ, তেনারা এত শান শৌকতওয়ালা, কোনো দিন ছাত্র ছাড়া একা একা এক রুমে বসে বসে ইফতার করে না। ওই ছাত্র করে দেয়, ওখান থেকে ঘোরাফেরা করে, ইফতারের সময় হয় ওই ছাত্র গোর্তা নিয়েই খায়। কোন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার ভাইরা, ওই সময় এক হজরতের মুখে শুনেছি যে নরেন্দ্র মোদী যখন প্রাইম মিনিস্টার হলো, পিএম হলো, ওই সময় ওই দারুল উলুম দেওবন্দের মধ্যে 40 করোড় টাকা দেওয়ার জন্য সে ওয়াদাবদ্ধ হয়েছিল। কিন্তু আকাবির হজরতগণের দিলের তাকওয়া এরকম যে তোমার 40 করোড় টাকা লাগবে না, আমাদের 1 টাকা এই মাদ্রাসার 40 করোড় টাকা টানিয়ে আনবে। কোন সুবহানাল্লাহ। এত আসতে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার ভাইরা, আকাবির হজরতগণের ওসিয়ত সরকারি কোনো বার্তা মাদ্রাসার মধ্যে নেওয়া হয় না, আমার আপনার উপার্জিত হালাল মাল দিয়েই এই প্রতিষ্ঠানটা চলে। পৃথিবীর মানুষ সম্মানিত সুদী, আজকে আমি আলোচনা যতটুকু রাখলাম আপনারা খারাপ পাইছেন না ভালো পাইছেন? ইনশাল্লাহ মাদ্রাসার জন্য মেহনত করা যাবে ইনশাল্লাহ। আমি নিজের তরফ থেকে, আমার সভাপতি হুজুর আছে কি? হ্যাঁ নাই, যিনি আছেন এনা সহ আমি সহ, আমি এখানে কোরআন কেনার জন্যে আমাকে ওসিয়ত করা হয় নাই, আমাকে আদেশ দেওয়া হয় নাই, আমি কোরআন কেনার জন্য আমার তরফ থেকে 200 টাকা ইনশাল্লাহ মাদ্রাসার মধ্যে দিলাম। এরকম কোনো ব্যক্তি আছেন যে মাদ্রাসার মধ্যে হাফিজিয়া মাদ্রাসার জন্যে আমরা কি করবো, এক একটা করে কোরআন কেনার জন্য আপাতত 100, 200, 300, 500 টাকা ইনশাল্লাহ দান করব। দেখি ইনশাল্লাহ। ওই যে দেখো